কি মনে হচ্ছে? আমি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, আমি দিনাটার বিধায়ক, আমি সরকারের সাথে যুক্ত আছি। আমাদের সরকার কি চায় না চায় সেটা আমার জানা আছে, তো সেইগুলো মনে করে দিয়েছি। যারা সুপার সহ অন্যান্য ডাক্তারবাবুরা ছিলেন বা হাসপাতালের সাথে যারা যুক্ত তাদের বলে দিয়েছি। কারণ রেফার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীও বটে, তিনি তো বারবার বলেন যে রেফার বন্ধ করতে হবে। রেফার যদি করতে হয় তাহলে হায়ার জায়গায় করতে হবে এবং যাতে আরও ভালো চিকিৎসা হয়। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে দিনাটা হাসপাতালের পেশেন্ট চলে যায় নার্সিংহোম। আমি এটা বিশ্বাস করি যে দিনাটা যে কটা নার্সিংহোম আছে তার ইনফ্রাস্ট্রাকচার কোনো সময় দিনাটা হাসপাতালের চাইতে ভালো নয়। তাহলে দিনাটা হাসপাতালে চিকিৎসা হয় না, সেটা দিনাটায় কোনো নার্সিংহোমে হয় কি করে? সেই নিয়ে আমার খুব আগের থেকেই রয়েছে, এখনও আমি সেদিন প্রকাশ করেছি এবং আমি চাই যে দিনাটা হাসপাতাল, সেখানে যাতে সাধারণ মানুষ, গরিব মানুষ চিকিৎসা পরিষেবা যথাযথভাবে পায়, সে ব্যাপারে সুপার সহ যারা ওখানে আছেন তারা যেন আরও সচেষ্ট। সেটাই ব্লাড ব্যাংক নিয়ে একটা অভিযোগ রয়েছে যে ব্লাড ব্যাংক নিয়ে সব জায়গাতেই অভিযোগ আছে। অপারেশনের ক্ষেত্রে অভিযোগ আছে, ডেলিভারি কেসের ক্ষেত্রে অভিযোগ আছে, ব্লাড ব্যাংক নিয়ে অভিযোগ আছে, সেগুলো নিয়েই আলোচনা হয়েছে। অপারেশন ডেলিভারির ক্ষেত্রে কি মানে ডেলিভারিটা তো একটা খুব মানে মুমূর্ষু জিনিস একটা। আরে ডেলিভারি তো হতে পারে হাসপাতালে, কি নর্মাল না হয়ে সিজারও হতে পারে, কিন্তু সেটা দিনাটা হাসপাতালেই হতে পারে। আমি যদি এখন কানে কানে পেশেন্টকে বলি খুব, বা পেশেন্ট পার্টিকে বলি খুব ক্রিটিক্যাল কেস, এখানে করা যাবে না, কুচবিহারে নিয়ে যাও। এবার অ্যাম্বুলেন্সে শোয়ানোর সাথে সাথে অ্যাম্বুলেন্সের ড্রাইভার বলে যে কুচবিহারে গেলে ক্ষতি হয়ে যাবে, ফট করে অ্যাম্বুলেন্সকে নিয়ে নার্সিংহোমে ঢুকিয়ে কোনো দালাল চক্র কি এর মধ্যে কাজ করছে? হ্যাঁ, দালালরা আছে তো। এই অ্যাম্বুলেন্সের সাথে যারা জড়িত আছে তারা এই ধরনের কাজের সাথে যুক্ত হয়ে পড়ে। ডাক্তারদের একাংশ কি জড়িত আছে? আমি ডাক্তারদের অংশ জড়িত একেবারে কিভাবে কেউ অস্বীকার করতে পারি যে হাসপাতালে চিকিৎসা হলো না, তাকে নার্সিংহোমে পাঠিয়ে দেওয়া হলো এবং সেখানে আবার দেখা গেল যে দিনাটা হাসপাতালেরই এক ডাক্তার সেই অপারেশনটা করবে। এর মধ্যে কিছু একটা ঝামেলা আছে। আপনার হাত দিয়ে তো পিকু ওয়ার্ড উদ্বোধন হয়েছিল, কি পরিস্থিতি আছে? চলছে, ভালো চলছে, কিন্তু দেখলাম আমি সেদিনকে ওরা যখন ডেটাগুলো দেখাচ্ছিল যে পিকুর থেকেও কয়টা পেশেন্টকে বাইরে পাঠানো হয়েছে। এত সুন্দর একটা ব্যবস্থা, তারপরেও কোথায় এই ব্যবস্থা, কোন নার্সিংহোমে কোন হসপিটালে দেবে, তারপরেও কেন পাঠানো হলো সে প্রশ্নও করেছি। এগুলো নিয়ে কি কোনো তদন্ত করবেন নির্দিষ্টভাবে? তদন্তর মানে আমি এসডিও ছিলেন, এসডিও তো নিয়েও মেম্বার রোগী কল্যাণ সমিতির, আমি তাকে বলেছি যে আপনি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিন যে সপ্তাহে অন্তত পক্ষে 2-3 দিন তিনি গিয়ে চেক করবেন, মানে যেটা হয় আউটডোর, সেই আউটডোরে যাতে সময় মতো ডাক্তাররা আসেন। এই জল বৃষ্টিতে যাতে পেশেন্টরা, গরিব পেশেন্টরা তারা লাইনে দাঁড়িয়ে কষ্ট না পায়। লাইনে দাঁড়িয়ে আছেন হয়তো, যে ডাক্তারবাবুর 10-10:30টার মধ্যে আসার কথা, সে হয়তো 11:30টায় আসছে না। এগুলো বন্ধ করতে হবে। সুপারিনটেন্ডেন্ট কি বলছেন? আমার যেই সুপার থাকুক তাকে আরও দায়িত্ববান হতে হবে এবং সুপারের তো একটা ছুটির লিমিটেশন আছে, সেটাও দেখতে হবে যে সেটা যেন ছাড়িয়ে না যায়। আর সুপার হচ্ছে দায়িত্বে আছেন হসপিটালকে সুস্থভাবে চালানো, ওনাকে আরও দায়িত্ববান হতে হবে। ওনাকে হাসপাতালে বেশিরভাগ সময় দেখা যায় না বলেই অভিযোগ। সে অভিযোগ আছে বলেই তো এত কথা, নাহলে আর কিসের জন্য? তার সাথে ব্যক্তিগতভাবে তো কারো শত্রুতা নেই। আপনি এই বিষয়গুলো নিয়ে কি মানে রাজ্যকে জানছেন? আমি এগুলো নিয়ে আলোচনা করেছি, আমি আশা করি এগুলো সমস্যা সমাধান হবে। তারপরেও যদি দেখা যায় যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা রিপিট হচ্ছে, তখন নিশ্চয়ই উপরে আলোচনা করব, কিন্তু এখনই আমি এটাকে নিয়ে উপরে নিয়ে যেতে চাইছি না। কারণ আমি বিশ্বাস করি যে আমার লেভেল পর্যন্ত আমি যা বলেছি তাতেই কাজ হবে। সচেতন হতে বলেছেন? সচেতন না, দায়িত্ববান হতে বলেছি। না হলে তার পরবর্তী স্টেপ? তারপরে যা আমার যদি মনে হয় যে সোজা আঙুলে ঘি উঠছে